যাহা কিছু আছে যাহা কিছু আছে সকলেই তোমার। সকলই তোমার। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, রাজ্য তোমারই রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্তক রূপে উন্নত। এবং তুমি সকলের মস্তক রূপে উন্নত। তোমা হইতে ধন ও গৌরব আইসে তোমা হইতে ধন ও গৌরব আইসে এবং তুমি সকলের উপরে এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ। কর্তৃত্ব করিতেছ। তোমারই হস্তে বল ও পরাক্রম তোমারই হস্তে বল এবং পরাক্রম এবং তোমারই হস্তে সকলকে এবং তোমারই হস্তে সকলকে মহত্ব ও শক্তি দিবার অধিকার। মহত্ব ও শক্তি দিবার অধিকার। আর আমরা তোমার প্রশংসা করিতেছি, আর আমরা তোমার প্রশংসা করিতেছি, তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। কারণ তুমি আমাদের সহবর্তী, কারণ তুমি আমাদের সহবর্তী, তুমি আমাদেরকে সর্ববিষয়ে তুমি আমাদেরকে সর্ব বিষয়ে কৃতকার্য করিবেই করিবে। কৃতকার্য করিবেই করিবে। মানুষ যখন তোমার সন্তানগণ যদি ব্যাধি শয্যাগত হয়, তোমার সন্তানগণ যদি ব্যাধি সজ্জাগত হয়, তুমি তাকে সুস্থ করিবেই করিবে। তুমি তাকে সুস্থ করিবেই করিবে। আমাদের প্রাণ আমাদের প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করে, তোমার জন্য আকাঙ্ক্ষা করে, যেমন হরিণী যেমন হরিণী জলস্রোতের জন্য আকাঙ্ক্ষা করে। জলস্রোতের জন্য আকাঙ্ক্ষা করে। ঈশ্বরের জন্য, ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ আকাঙ্ক্ষা করিতেছে। আমার প্রাণ আকাঙ্ক্ষা করিতেছে। আমি কখন আসিয়া আমার ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইব? আমি কখন আসিয়া আমার ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইব? জগতের লোকেরা বলে, জগতের লোকেরা বলে, তোমার ঈশ্বর কোথায়? তোমার ঈশ্বর কোথায়? কিন্তু আমার ঈশ্বর কিন্তু আমার ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বর। তিনি চন্দ্র সূর্য তারকামালা গড়িয়াছেন। তিনি চন্দ্র সূর্য তারকামালা গড়িয়াছেন। পৃথিবী তিনি নির্মাণ করিয়াছেন। পৃথিবী তিনি নির্মাণ করিয়াছেন। এবং পৃথিবীর সমস্ত কিছু এবং পৃথিবীর সমস্ত কিছু তিনি মানুষকে দিয়েছেন। তিনি মানুষকে আমার দৃষ্টি আমার দৃষ্টি সর্বদা আমার ঈশ্বরের প্রতি। সর্বদা আমার ঈশ্বরের প্রতি। তোমার করুণা ও দয়া তোমার করুণা ও দয়া মহান। মহান। আমি তোমার অপেক্ষা করি, আমি তোমার অপেক্ষা করি। তাই কোনো বিষয়ে আমি লজ্জিত হইব না। তাই কোনো বিষয়ে আমি লজ্জিত হইব না। 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 কারণ তুমি আমাকে সর্বদা সাহায্য করিবেই করিবে। কারণ তুমি আমাকে সর্বদা সাহায্য করিবেই করিবে। আমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবে। তোমার প্রশংসা আমরা করিব। তোমার প্রশংসা আমরা করিব। চারিদিকে তোমার বাক্য ছড়িয়ে দেব। চারিদিকে তোমার বাক্য ছড়িয়ে দেব। সারা পৃথিবীতে তোমার বাক্য ছড়িয়ে দেব। সারা পৃথিবীতে তোমার বাক্য ছড়িয়ে দেব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন 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 হালেলুয়া ধন্য যিশু আমিন আমিন তোমায় ধন্যবাদ আমিন আপনারা
একটা, যদিও আমরা মানে পবিত্র আত্মার উপরে কথা বলবো, স্বর্গে জেসি যখন গিয়ে বলল প্রেজ দ্য লর্ড, তখন জানেন স্বর্গদূত কি বললেন? আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন, ইংরেজিতে বলেছে, দ্য লর্ড গড মোস্ট হাই জিহোবা The Lord, is merciful. The Lord God, the Lord God, God most high Most High, Jehovah Jehovah, is merciful. is merciful. স্বর্গদূত এবং অন্যরা সকলে এই প্রশংসা করে স্বর্গে। আমি এই আমি প্রশংসা গতকাল থেকে শুরু করছি, দ্য লর্ড গড মোস্ট হাই জিহোবা ইজ মার্সিফুল। অনেকবার বলছি, আমি আশীর্বাদ প্রাপ্ত। আপনি যদি করেন, আপনিও আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন। দ্য আমেন। লর্ড গড মোস্ট হাই, আমরা বারবার বলি, 3বার বলি, দ্য লর্ড গড মোস্ট হাই The Lord God Most High, জিহোবা Jehovah, ইজ মার্সিফুল। is merciful. দ্য লর্ড গড মোস্ট হাই The Lord God Most High, জিহোবা Jehovah, ইজ মার্সিফুল। is merciful. আপনি জানেন Amen. যে পৃথিবীটা ঈশ্বর প্রভু যিশুর টেস্ট, এটা বাংলাটা কি হবে আমি জানি না। প্রভু যিশুর টেস্ট হচ্ছে যে, যেমন অনেকের একটা টেস্ট থাকে যে আমি টেবিলটাকে এইভাবে বানাবো, একটা চেয়ার বানাবো আমি এইভাবে। এই পৃথিবীটা প্রভু যিশুর টেস্ট, এবং এই পৃথিবীর মতো বিরাট সিটি, স্বর্গরাজ্যে বিরাট সিটি, আর প্রত্যেকে সেখানে পরিচর্যাকারী, কেউ বস না। সেখানে স্বর্গে কোনো কিছু মরে না। স্বর্গে কোনো ছায়া নাই। কোন জায়গায় আছে বাইবেলে? স্বর্গে কোনো ছায়া নাই। কেউ বলতে পারেন? কোনো ছায়া নাই। দেখি কেউ বলতে পারেন কিনা। স্বর্গে কোনো ছায়া নাই। আপনি এই যে আমি এখন এখানে বসছি, আমার হয়তো একটা ছায়া কোনো জায়গায় দেখা যাবে। আপনি বসছেন, একটা ছায়া দেখা যাবে। কিন্তু স্বর্গে কোনো ছায়া নাই, ধুলা নাই। আমি শুধু এই স্বর্গ নিয়ে চিন্তা করছি। ওখানে একবার গেলে প্রভু পাঠাতে চান কাজ দিয়ে, কিন্তু কেউ আসতে চায় না। কেউ আসতে চায় না। জানেন কোন জায়গায় আছে? যাকব 1 অধ্যায় 17 পদ পড়ো। এরপরে আমরা, পৃথিবী ইজ দ্য মানে অ্যাকচুয়ালি স্বর্গদূত বলে দ্য আর্থ ইজ দ্য টেস্ট অফ আওয়ার লর্ড জিসাস। এটার কোনো ডাইরেক্ট রেফারেন্স নাই। ডাইরেক্ট রেফারেন্স হচ্ছে কোন জায়গায় সেটাও দেখিয়ে দেব। দ্য আর্থ ইজ দ্য টেস্ট অফ জিহোবা জিসাস। যাকব 1 অধ্যায় 17 পদ। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। জানেন, এই লাইনের অর্থ যদি বোঝেন, এটা বিভিন্ন ট্রান্সলেশনে পড়লে বুঝবেন। গীতসংহিতা 24 অধ্যায় 1 পদ, বাংলা বাইবেলে আছে পৃথিবী ও তন্নিবাসীগণ তার। মানে প্রভু যিশু নিজের পছন্দ অনুযায়ী এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, এবং এরও কিছু পার্ট স্বর্গে আছে।
The Lord God, the Lord God Most High Jehovah is merciful. Hallelujah. চিন্তা করা যায়? আর ইউ অল হ্যাপি এটা শুনে? নাকি কে কে সুখী হন? খুব ভাল লাগে নাই? Yes, yes, amen. Yes, 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 amen, yes, amen. happy. Yes, yes, amen, amen, amen. Yes, hallelujah. The Amen. Lord God Most High is merciful. Is mercy. আচ্ছা, আমরা যেটুকু আলোচনা করেছি, মানে পবিত্র আত্মাটা নেমে এসছে। পবিত্র আত্মা নেমে আসতে গেলে এখানে আমাদের কোনো কিছু করণীয় নাই। কারণ বৃষ্টি যখন আসে আপনার কিছু করণীয় থাকে? কিচ্ছু করণীয় থাকে না। আমরা আগের দিন বলেছি যে আপনি যখন পাপের ক্ষমা পান তখন আপনার কোনো কিছু করতে হবে? করতে হবে না। কেন? শুধু বিশ্বাস করতে হবে যেটা কি প্রভু যীশু কালভেরি ক্রুশে মরেছেন, আমরা পাপের ক্ষমা পেয়ে গেছি। আজকে আমি এইটাকে খুব ছোট্ট করে বলবো, এইটা নিয়ে আর আলোচনা করব না, কারণ এর আগের দিন আলোচনা করেছি, মানে শুধুমাত্র বোঝাবার জন্য। সুতরাং প্রভু যীশু কালভেরি ক্রুশে মরেছেন এবং তিনি নতুন মানে পুনরুত্থিত হয়েছেন। সুতরাং আপনি আমি নতুন জীবন পেয়েছি, মানে নতুন মানুষ হয়েছি। 2 করিন্থীয় 5:17 অনুসারে আপনি নতুন মানুষ হয়ে গেছেন। নতুন মানুষটা কি? নতুন মানুষটা হচ্ছে, আপনি বলবেন নতুন মানুষ কই হলাম? আমাকে দেখতে আগে যেরকম ছিল সেরকমই তো আছি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু নতুন মানুষটা হচ্ছে আপনার চিন্তাধারা বদলে গেছে। দেখেন, আমি একটু মানে বোঝাবার জন্য বলছি, আবার অন্য কেউ ভাববেন না যে আমি কোনো অহংকার করি। এই যে আমার একটা সারাটা দিনের একটা চিন্তাধারা, দ্য লর্ড গড মোস্ট হাই ইজ মার্সিফুল। স্বর্গটাকে কল্পনা করা, স্বর্গটা কত সুন্দর কল্পনা করা। প্রভু পিতা ঈশ্বরের সিংহাসনটা 1500 মাইলের উপরে। আপনি চিন্তা করতে পারেন? আমি যেটা বলেছি জেসিও তাই বলেছেন। আমিও স্বর্গে গিয়ে দেখেছি যে 1500 মাইলের, আমি দেখতে পাইনি পিতা ঈশ্বরকে। এবং স্বর্গে শুধু আনন্দ, আনন্দ। পিতা ঈশ্বরের খুব একেবারে ছোট্ট স্বর, আইসো, আমরা আনন্দ করি। নতুন মানুষ আপনি, শুধুমাত্র আপনি আপনার ওই অসুখ চুলকাচ্ছে এই হচ্ছে নো, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। নতুন মানুষ হয়ে গেছেন। কেন নতুন মানুষ হয়েছেন? প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন, কবর থেকে উঠেছেন। আপনি, আমি ইস্টার পালন করছি। গুড ফ্রাইডে পালন করলাম, প্রভু যিশু মরলেন। সুতরাং আমার পাপের ক্ষমা হয়ে গেল। প্রভু যিশু পুনরুত্থিত হলেন, রোমিও 4:25। যখনই পুনরুত্থিত হলেন, আপনি আমি ধার্মিক হয়ে গেলাম, আর আমরা পাপী না, আর আমরা নতুন মানুষ। নতুন মানুষের চিন্তা কি? একেবারে যিশু যা চিন্তা করেন আপনি তাই চিন্তা করেন। বুঝতে পারলেন? নতুন মানুষ। এখন প্রভু যিশু স্বর্গে, যেটা আমরা দেখিয়েছি প্রেরিত 2 অধ্যায় 33, 34 ইত্যাদি পদে, স্বর্গে গেলেন। আপনি আমি পবিত্র আত্মা বাপ্তিস্ম পেয়ে গেলাম। তাহলে বিশ্বাসটা জন্য, মানে পরিত্রাণ পাওয়ার জন্য, পাপের ক্ষমার জন্য আপনাকে আমাকে উপবাস করতে হয় নাই, অনেক প্রার্থনা করতে হয় নাই, অনেক কিছু করতে হয় নাই। কিন্তু কি করতে হয়েছে?
শুধু বিশ্বাস করতে হয়েছে। এখন পবিত্র আত্মাও তেমনি, যে এটা হচ্ছে প্রভু যিশু, এই যে বললাম, দ্য লর্ড গড মোস্ট হাই ইজ মার্সিফুল। আপনি চিন্তা করতে পারেন, আমরা বাইবেল বলছে আমরা মরে গেছি, মানে কি? আমাদের ওই যে পুরাতন ভাবে আগে যে চিন্তা করতাম, ও শরীর চুলকায়, ও এইটা কমপ্লেন, ও ওই যে মহিলা বলছে যে তার ভাই বলছে ডাক্তার দিয়ে অপারেশন করাও। হ্যাঁ, ডাক্তারের কাছে যাবে, আমি ডাক্তারের কাছে বলছি না যে যাবে না, কিন্তু তার দৃষ্টিকোণ দিয়ে প্রভু যিশু আমাকে সুস্থ করে দিয়েছেন, তার ক্ষত দিয়ে আমি সুস্থ। এবং সে কি করবে? সে বারবার বলতে থাকবে, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি, প্রভু যিশুর নামে আমি সুস্থ হয়েছি, প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। তাই সে কি করতে থাকবে? সারাক্ষণ হালেলুইয়া, ধন্য যিশু, ঈশ্বরের গৌরব হোক, আমি আর কখনো অসুস্থ হব না। এই সমস্ত কথা তার মুখে আসবে। এখন মনে করেন, একটা বোঝাবার জন্য বলছি, এটা তো প্রভু যিশু করলেন। এখন যদি কেউ প্রার্থনা করে, দেখেন প্রার্থনার ভুলটা কোন জায়গায়। কেউ যদি প্রার্থনা করে, মনে করেন পাপের ক্ষমার জন্য, প্রভু যিশু বা পিতা প্রভু, তুমি আমার পাপ ক্ষমা করবে এবং আমি 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 তোমাকে ধন্যবাদ দেই যে তুমি, না, আমি প্রার্থনাটা এরকম যে, প্রভু যিশু তুমি আমার জন্য মরেছ, কিন্তু তুমি আমার সমস্ত পাপ ধৌত করেছ। আমি সত্যিকারে বিশ্বাস করি যে তুমি আমাকে ক্ষমা করিবে। খুব ভালো করে লক্ষ্য করুন, লর্ড জিসাস, আমি বিশ্বাস করি যে তুমি আমার জন্য মরেছ, তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করতে পারো, এবং আমি বিশ্বাস করি তুমি আমার পাপ ক্ষমা করিবে। এই প্রার্থনা করলে আপনার পাপ কোনোদিন ক্ষমা হবে না। কেন? কারণ প্রভু যিশু নিজে করেছেন, তুমি মরেছ, তুমি আমার জন্য মরেছ, তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করতে পারো, আমি বিশ্বাস করি তুমি আমাকে ক্ষমা করিবে। এটা হচ্ছে ভবিষ্যৎকালে করিবে, কিন্তু প্রভু যিশু ভবিষ্যৎকালে মরবেন না, তিনি অলরেডি মরেছেন। তাহলে প্রার্থনাটা কিরকম করতে হবে? আমি বিশ্বাস করি তুমি আমার পাপ অলরেডি ক্ষমা করেছ, এবং আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ, তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ, এবং আমি বিশ্বাস করি যে তুমি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছ, তুমি আমার জীবনের প্রভু। আর আপনি হালেলুইয়া, ধন্য যিশু, প্রশংসা করলেন। দেখলেন, দুটো প্রার্থনায়, এই প্রার্থনায় আপনি পরিত্রাণ পেলেন, এই প্রার্থনায় আপনি পরিত্রাণ পেলেন। এই পর্যন্ত পরিষ্কার? যদি আপনি বলেন তুমি আমার জন্য মরেছ, আমি বিশ্বাস করি যে তুমি আমার পাপ ক্ষমা করিবে, পাপ ক্ষমা হবে না। কেন? তিনি অলরেডি তা করে দিয়েছেন 2022 বছর আগে। আমেন, আমেন, হালেলুয়া। আমেন। আমেন আমেন। বুঝতে পারছেন আমেন। যে আমেন। প্রার্থনার ভুলের জন্য প্রার্থনার উত্তর হয় না। আমেন। প্রার্থনার ভুল, আপনি কি প্রার্থনা করেন তাই ভুল প্রার্থনা করেন বলে আপনার প্রার্থনার উত্তর হয় না। কেন? আমি তো
যেমন একটা সুস্থতার জন্য বলি, আর এটা এক ভদ্রমহিলা অ্যান্ড্রু আমাকে কাছে আসছে, বলছে যে তার খুব পায়ে ব্যথা। তো পায়ে ব্যথার জন্য তাকে মানে প্রেসবেটেরিয়ান ভদ্রমহিলা, তাকে তো তারা তো আর এত কিছু জানে না বাইবেল সম্বন্ধে, হিলিং সম্বন্ধে, তাকে তিনি সমস্ত কিছু বুঝিয়ে প্রার্থনা করলেন। তো বলছে যে হ্যাঁ, প্রার্থনা চলে গেছে। তখন তার বলছে যে না, তার চিন 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 আর একটা পায়ে রয়েছে। তো উনি বললেন যে আপনি তো আমাকে বলেন নাই যে আপনার চিন 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 ব্যথা হাতে পায়ে চারে জায়গায় শরীরে। তার বললেন এবার আপনি প্রার্থনা করেন। তিনি প্রার্থনা করলেন, ভদ্রমহিলা প্রার্থনা করতে বলেছেন, তিনি প্রার্থনা করলেন, তাকে কিন্তু শেখানো হলো, কিন্তু দেখেন ভুলগুলো কিরকম করে। তিনি প্রার্থনা করলেন, প্রভু দয়াময়, আমি জানি তুমি আমার, আমি বিশ্বাস করি তুমি আমার ব্যথা সকল তুলিয়া লইবে, আমার সমস্ত কিছু তুমি করিয়াছ, এবং আমি জানি তুমি আমাকে সুস্থ করিবে। জিজ্ঞেস করলেন, তো কি কই গেল না তো? তখন তাকে আবার শেখানো হলো, যেই বললেন চিনচিনে নেই, যিশু নামে চলে যা, বলছে বলার আগেই কই নাই তো। বুঝতে পারছেন, আপনার প্রার্থনা আপনি করতে জানেন না বলে আপনি সুস্থতার জন্য আপনি প্রভুকে বলেন, প্রভু তুমি সুস্থ করো। কারণ সুস্থতা, ক্ষমা এবং পবিত্রতার বাপ্তিস্ম সব তিনি অলরেডি করেছেন, আমাদেরকে শুধু গ্রহণ করতে হবে। কোনো প্রশ্ন আছে নাকি? বোঝাতে পারলাম? আপনি যদি এই ভুলভাল প্রার্থনা করেন, আপনার কোনো প্রার্থনার উত্তর হবে না। আবার অনেকে বলে যে প্রভু অর্ধেক সুস্থ করেছেন, বাদ বাকিটুকুর জন্য প্রার্থনা করেন যেন সুস্থ হবে। তার সে লোক কোনোদিন সুস্থ হবে না। কেন হবে না? কারণ সে বিশ্বাস করে না। বলে মুখে আমি বিশ্বাস করি, কিন্তু সে বিশ্বাস জিনিসটাই বোঝে না। বিশ্বাস যা করে, মার্ক 11:24 বলে, যদি তুমি প্রার্থনা করেছ, তুমি বিশ্বাস করেছ, তখন তুমি শুধু কি করবে? আমরা কি করব? ফিলিপিও 4:6 অনুসারে শুধুমাত্র প্রশংসা করব, দ্য লর্ড গড মোস্ট হাই জিহোবা ইজ মার্সিফুল। হালেলুয়া, ধন্য যিশু আমি বলতে শিখাই কেন? যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই বলতে শিখাই কেন? যখনই আপনি বলছেন এগুলো বাইবেলের কথা, সঙ্গে সঙ্গে আপনি প্রশংসা করছেন, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। বুঝাতে পারলাম? যদি প্রশ্ন থাকে উত্তর মানে হাত তুলবেন। একইভাবে আত্মিক আশীর্বাদগুলো আপনার প্রার্থনার উপরে নির্ভর করে, আপনি এগুলো পাবেন কি পাবেন না। এফেসীয় 1:3 সমস্ত আত্মিক আশীর্বাদে তিনি আশীর্বাদ করেছেন। এখন আপনি যদি বলেন, প্রভু তুমি আমাকে চাকরি দাও, প্রভু তুমি আমার টাকা পয়সা বাড়িয়ে দাও, প্রভু তুমি আমাকে আমার সন্তানদের মঙ্গল করো, প্রভু তুমি আমার পরিবারের মঙ্গল করো, প্রভু তুমি আমার শরীর স্বাস্থ্যের মঙ্গল করো, প্রার্থনার উত্তর হবে না। কেন? কারণ এগুলো তিনি অলরেডি করে দিয়েছেন। তাহলে কি উত্তর হবে? প্রভু আমি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ। আমি তোমার ধন্যবাদ প্রশংসা করি যে তুমি আমাকে সমস্ত ভাবে অর্থনীতিতে টাকা পয়সায় যিশু নামে আশীর্বাদ করিয়াছ। আমি তোমার প্রশংসা করি। যে মুহূর্তে আপনি এগুলো বললেন, প্রশংসা করি, আমি প্রশংসা করি তুমি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ, তুমি আমার সন্তানদের চিরমঙ্গল সাধন করিয়াছ। তখন আপনি স্বর্গের ভাষা বলছেন,
প্রত্যেকটা দেশে এক একটা ভাষা থাকে, আবার অনেক জায়গায় ডায়ালেক্ট থাকে। ইন্ডিয়ার আসাম দেশে অসামীয় ভাষা, অন্য জায়গায় হিন্দি ভাষা, অন্য জায়গায় তেলেগু ভাষা, তার মধ্যে আবার ডায়ালেক্ট থাকে এক এক জায়গায়। বাংলাদেশে চট্টগ্রামে চাটগাইয়া ভাষা, সিলেটে সিলেটি ভাষা, বরিশালে বরিশালের ভাষা, ঢাকায় ঢাকার ভাষা। একইভাবে স্বর্গের একটা ভাষা আছে, সেই ভাষায় স্বর্গদূতরা বোঝে, ঈশ্বর বোঝেন। সেই ভাষায় আপনি যখন, কারণ এগুলো সব সাধিত কাজ, এগুলো আর নতুন করে তিনি করবেন না। প্রভু যীশু আবার আসবেন না, এসে আপনি আমি প্রভু যীশুকে ক্রুশে দেব না। বোঝাতে পারলাম? তাহলে ঈশ্বরের আশীর্বাদগুলো যখনই আপনি বললেন, আমি যিশু নামে ধন্যবাদ করি, তুমি আমাকে চাকরি দিয়ে দিয়েছ, এবং আপনি যদি শুধু বলেন আমি চাকরি দিয়ে দিয়েছ, তাহলে আপনি চাকরি পাবেন না। প্রভু, আমাকে তুমি জানো আমি তোমার গৌরবের জন্য ব্যবহৃত হতে চাই। আমার প্ল্যান, দেখেন প্ল্যান, আমার প্ল্যান, আমি এইভাবে প্রার্থনা করি। তুমি আমাকে, একটা উদাহরণ দিই, তুমি আমাকে 5 লাখ টাকা বেতনের একটা চাকরি দেবে, এবং আমি তোমার দশমাংশ তো দেবই, দেওয়ার পরে মনে করেন একটা উদাহরণ, আমি প্রতি মাসে দশমাংশ বাদে আমি তোমার কাজ করার জন্য আমি হয়তো একটা গির্জাঘর তৈরি করে ফেলবো আমার ঘরে, এবং তাতে বা কোনো একটা জায়গায় আমি একটা কিনবো, যেখানে আমি মাসে 2 লাখ টাকা করে দেব, আর 3 লাখ টাকার ভিতরে তোমার দশমাংশ দেওয়ার পরে আমার যে 2.5 লাখ থাকবে ওইটা আমি ব্যবহার করব। তুমি আমাকে এই 5 লাখ টাকার একটা চাকরি দাও, তোমার গৌরবার্থে আমি ব্যবহৃত হতে চাই। আপনি জানেন আপনার প্রার্থনার উত্তর অতি তাড়াতাড়ি হবে। যদি আমেন, আপনি আমেন। আপনার কথায় বিশ্বস্ত থাকেন, কিন্তু পেয়ে আপনি যদি অবিশ্বস্ত হন, ওই টাকা আপনার কাছে বেশি দিন থাকবে না, জানেন। এবং তুমি এই পরিকল্পনা অ্যাপ্রুভ করো, সঙ্গে বলতে হবে, প্রভু আমার এই পরিকল্পনা আমি স্বর্গের দিকে তুলে দিলাম। আমি আজকে কোনো একটা বিষয়ে এরকম পরিকল্পনার প্রার্থনা করেছি, করে স্বর্গের দিকে তুলে দিয়েছি এবং বিশ্বাস করেছি, তাই তারপরে প্রভুর খোঁজ নিয়েছি। আমার পরিকল্পনা, এবং আমি জানি ঈশ্বর অ্যাপ্রুভ করেছেন, এবং প্রভুর জন্য আমার মন প্রভু জানেন। এইখানে হলো প্রভু মন, কিন্তু আপনার মনে প্রার্থনার উত্তর কেন হবে না? আপনি যদি মনের ভিতরে থাকে 5 লাখ টাকা পেলে, বলছি তো, একবারও যদি আসে যে আপনি ওর থেকে প্রভুরে 2 লাখ, আচ্ছা এই 10,000 টাকা কম দেব, বা মনে করেন আশীর্বাদ পেলেন, 5 লাখ টাকার চাকরি এসে গেল, এই মাসে অনেক টানাটানি, 20,000 টাকা কম দেই, আপনার ওই আশীর্বাদ থাকবে না, কারণ আপনি মিথ্যাবাদী। আপনি প্রভুকে কথা দিয়েছেন, স্বর্গমর্ত পাতালের ঈশ্বরকে কথা দিয়েছেন, আর আপনার স্থান হবে নরকে। কারণ মিথ্যাবাদী রোষ্ঠাধর, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে, মিথ্যাবাদীদের একটু পড়ে দাও, শেষের পুরোটা পড়তে হবে না, অন্যান্য পাপ পড়তে হবে না, খালি মিথ্যাবাদীটাই পড়ো। কয়টা কারণে মানুষের স্বর্গে যাবে না? একটা হলো মিথ্যাবাদী, আর একটা হলো ক্ষমাহীনতা। যদি আপনি মানুষকে ক্ষমা না করেন, আপনি পাপের ক্ষমাও পাবেন না, আপনি পরিত্রাণ পাবেন না,
আপনি মানে সুস্থ হবেন না, আপনি স্বর্গেও যাবেন না, কিছুই করবেন না। পেয়েছো? কেন স্বর্গে যাবেন না? সমস্ত প্রকাশিত বাক্য 21 শুধু ওই অধ্যায় মিথ্যার 8। অংশটা পড়ো, অন্যান্য পাপ পড়তে হবে না। সমস্ত মিথ্যাবাদের অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। দ্বিতীয় মৃত্যু মিথ্যাবাদীর জিহ্বা সদাপ্রভুর ঘৃণিত, হিতোপদেশে বলে মিথ্যাবাদীর জিহ্বা সদাপ্রভুর ঘৃণিত। দেখবেন হিতোপদেশ সেখানে আছে। আর এটা পড়ো, এই যে মার্ক 11 অধ্যায় শেষের দিকে, তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, পড়ো হিতোপদেশ 6 অধ্যায় 16 পদ। এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এবং এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ। কি কি? উদ্ধত দৃষ্টি, যে অহংকার, হ্যাঁ, আমি একজন, মিথ্যাবাদের জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়। আপনি মনে মনে অন্যরকম আর একজনকে সংকল্প করছেন যে তাকে কিভাবে ক্ষতি করা যায়। যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিলেন। ও যে ভ্রাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়, এইখানে আপনি একজনের কথা আরেকজনে বলে আপনি এখানে ঝগড়া লাগিয়ে দিলেন। ঈশ্বরের ঘৃণিত। মার্ক 11 অধ্যায় পড়ো, তারপরে আমরা মার্ক 11 অধ্যায় 25 পদ। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। আমেন। তারপরে কি? আমেন। আর নাই? যদি ওখানে না থাকে তাহলে মথি 6 অধ্যায় যাও। তোমরা যদি ক্ষমা না করো, তোমাদের স্বর্গস্থ পিতাও ক্ষমা করিবেন না। যদি আপনি ক্ষমা না করেন, আমাদের স্বর্গের বাবা কখনো ক্ষমা করবেন না। 6 অধ্যায় 14 পদ, 15 পড়ো। পদ হুম। পড়ছি। মথি তার 6 অধ্যায় 15 পদ। তোমরা তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করিবেন না। আমেন। হালেলুয়া। আপনি যতই প্রভু তুমি আমারে ক্ষমা করো, কোনো কাজ হবে না। বুঝতে পারছেন? যাই হোক, এগুলো হলো প্রার্থনার নিয়ম। এখন পবিত্র আত্মার কথা বলি। একজন প্রথম হলো পবিত্র আত্মা পাওয়ার জন্য কি বাইবেলে কি বলেছে? মন পরিবর্তন করো, প্রেরিত 2 অধ্যায়। মন পরিবর্তন, আপনি দেখেন সেখানে কি লেখা। পবিত্রতার বাপ্তিস্ম আপনাকে পেতে গেলে মন পরিবর্তন, মানে আমরা যে পথে চলতাম এখন আর সেই পথে চলি না। এখন আমাদের মন পরিবর্তন, মানে আমরা যিশুর দিকে দৃষ্টিপাত করি, আমরা মানুষকে ক্ষমা করি, আমরা মানুষের মঙ্গল চাই, আমরা মানুষের সমালোচনা করি না, কিছুই করি না। সেখানে দেখেন, এখানে বলছে যে প্রেরিত 2 অধ্যায় বলছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? 38 পদে, তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইস্ত হও। তার মানে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে 10 সেকেন্ডের প্রার্থনা করতে হবে, এবং আমি আর মন পরিবর্তন করলাম, আপনি আর অন্য কোনো দেবতার সেবা করবেন না, আমরা সর্বদা প্রভু যিশুর সেবা করব। এই দুটো হলেই পবিত্র আত্মার পাপের ক্ষমাটা হলো
দান, সুস্থতা দান, আর পবিত্র আত্মার বাপ্তিস্ম এটা হলো দান। তাহলে এই যে বাপটিজম পবিত্র আত্মার, এইটা কিরকম? মনে করেন একজন লোক প্রার্থনা করছে পবিত্র আত্মার জন্য। প্রভু যীশু, তুমি গৌরবান্বিত হয়েছ এবং আমি বিশ্বাস করি যে তুমি আমাকে পবিত্র আত্মা দেবে। যেহেতু তুমি গৌরবান্বিত হয়েছ, তুমি আমাকে পবিত্র আত্মা দেবে এবং তোমার পবিত্র আত্মা আমার উপরে নেমে আসবে। কোনোদিন আপনার প্রার্থনার উত্তর, আপনি কোনোদিন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন না। তাহলে পবিত্র আত্মার বাপ্তিস্মের প্রার্থনাটা কি? প্রার্থনা হচ্ছে, স্বর্গের বাবা, আমরা জানি যে তুমি আর আমি লাইফ পার্টনারশিপে। আমি জানি পিতা ঈশ্বর প্রেরিত 2:33 প্রতিজ্ঞা করেছেন, তুমি যখন গৌরবান্বিত হচ্ছ, পিতার ডান পাশে বসেছ, তখন আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেছি। ধন্য যিশু! আপনি প্রশংসা করা শুরু করলেন, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে যাবেন। এই প্রচারটা ভালো করে শুনবেন যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান। এখন আমি জানি না কতটুকু সময় আছে। আজকে আমরা, আপনারা কি প্রস্তুত? মানে যারা জলের প্রভু যিশুকে 10 সেকেন্ডের প্রার্থনা করাবো এবং আজকেই প্রার্থনা করব, এবং প্রার্থনা করলে আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন। তখন আপনার কি হবে? এখানে প্রেরিত পিতর জোয়েল 2 ভাওবাদীর কথা বলেছিলেন, কিন্তু আপনি দেখেন সেগুলো কিন্তু সেখানে হয়নি। এক এক রকমের অভিজ্ঞতা হবে এক এক সময়। জোয়েলে কখনো বলা হয় নাই যে তাদের অভিজ্ঞতা হলো নানা ভাষায় তারা প্রার্থনা করলেন। জোয়েলে তারা নানা ভাষায় প্রার্থনা, জোয়েল বলে নাই যে নানা ভাষায় প্রার্থনা করবে। জোয়েল বলেছে তারা ভাববাণী বলবে। তারা এখানে কেউ ভাববাণী বলেন নাই। ডাইভার্সিটি অফ এক্সপেরিয়েন্স হতে পারে। আমরা কয়েকজনের একটু ডাইভার্সিটি অফ এক্সপেরিয়েন্সটা আমরা একটু দেখি যে কার কিরকম হয়েছে। ঈশ্বরের বিখ্যাত লোকদেরই দেখি। আর এ টোরি একজন, তার উপরে যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, তিনি শুধুমাত্র এই বললেন যে হাঁটু গেড়ে যেই তিনি প্রার্থনা করলেন যে তুমি গৌরবান্বিত হয়েছ প্রভু যীশু, তুমি আর আমি লাইফ পার্টনারশিপে, এবং তুমি গৌরবান্বিত হয়েছ, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি, তাই আমি তোমাকে ধন্যবাদ প্রশংসা করি। যেই করতে লাগলেন, উনি ঈশ্বর তার অন্তরে কথা বললেন, কানে শোনেন নাই, ভিতরে যাও। তিনি বললেন পবিত্র আত্মা, পাওয়ার, পবিত্র আত্মা মানে পাওয়ার, মানে ইলেকট্রিসিটির থেকে বেশি পাওয়ার আমি তোমাকে দিলাম, এখন তুমি প্রচার করতে যাও। প্রেরিত 1:8 ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হবে এবং তোমরা এর আগে প্রচার করতে যেও না। দেখলেন? তারপরে ডিএল মুডি, অনেকে নাম জানেন। মুডি সাহেব যখন প্রার্থনা করলেন, তিনি বললেন যে এমন দিন আমার জীবনে আসে নাই। সাধু পৌল 14 বছর যাবৎ তার অভিজ্ঞতার কথা বলেন নাই যে কিভাবে পেয়েছেন, এবং তিনি
পবিত্র আত্মার শক্তি উপলব্ধি করে তিনি প্রচারে চলে গেলেন, আর তার প্রচারের ধারা কমপ্লিটলি বদলে গেল। মানে স্বর্গের ভাষা তার মধ্য দিয়ে আসতে আরম্ভ করলো। ডিএল মোডি, চার্লস ফিনি, তিনি যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, তিনি অদ্ভুত ঈশ্বরের ভালোবাসা, লিকুইড লাভ তিনি অনুভব করতে আরম্ভ করলেন। ফিনির অভিজ্ঞতা পেন্টিকস্টের মতন হয় নাই। আবার কোনো সময় আপনি নানা ভাষায় প্রার্থনা করা শুরু করলেন, কোনো সময় আপনার কৃতজ্ঞতার অশ্রু, যে প্রভু তুমি কি আমাকে দয়া করেছ। এক একজন আর এক এক রকম, কেউ হয়তো হাসতেও পারে। কিন্তু ওই সময় গান গাওয়া না, গান গাওয়াটা হবে হলো ওগুলো পরের ইনওয়ার্ড ইসের। সুতরাং প্রশ্ন যদি না থাকে আমরা প্রার্থনায় যাব। প্রথমে আমার সঙ্গে 10 সেকেন্ডের প্রার্থনা করবেন। আপনি এই মুহূর্তে কারণ পবিত্র আত্মার বাপ্তিস্ম অলরেডি, পবিত্র আত্মা অলরেডি জগতে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর স্বর্গে, পবিত্র আত্মনিশ্বর জগতে। কেন? কারণ প্রভু যীশু আসছেন। এই আজকে যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন তারা সকলে অদ্ভুত মানুষ হয়ে যাবেন। তাদের চিন্তাধারা অন্যরকম হবে। তারা বলবে না যে তারা অসুস্থ, তারা বলবে না যে তাদের টাকা নাই, তারা বলবে না যে তারা জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি দ্বারা চলে। যখনই কেউ কোনো জ্ঞান বুদ্ধির কথা বলল, আপনি প্রভুর কাছে তুলে ধরছেন, প্রভু আপনাকে গাইড করছেন যে কি করতে হবে। বোঝাতে পারলাম? আমরা আগামী এই পবিত্র আত্মার উপর Yes. নানা ভাষা যদি এখন নাও আসে, কারণ কার কিরকম হবে এটা কেউ বলতে পারে না, পরে এটার করা যাবে। নানা ভাষা যদি নাও আসে কোনো অসুবিধা নেই, কিন্তু পবিত্র আত্মা নেমে আসলে মানুষ যদি একটা এমনি জগতে কেউ যদি একটা দারুণ এক্সপেন্সিভ, মনে করেন আপনাকে কেউ একটা ডায়মন্ডের, খুব কস্টলি ডায়মন্ডের ভিতরে আবার কোয়ালিটি আছে, ডায়মন্ডের কস্টলি ডায়মন্ডের V1 আপনাকে হয় একটা নেকলেস দিল মহিলা হলে, বা মনে করেন আপনাকে কেউ একটা দারুণ জুয়েলারি দিল, আংটি হতে পারে বিভিন্ন রকমের, আপনার মনটা কি খুব খারাপ হবে নাকি? কি হবে? খারাপ হবে, খুব কষ্ট হবে। আনন্দ একবার হবে। ভালো হবে। না না ভালো আনন্দ। লাগবে। তখন কি করবেন? আনন্দ হবে। আর আনন্দ তাকে কি হবে। করবেন? তাকে কিছু বলবেন না, যিনি আপনাকে দিলেন তাকে কিছু বলবেন না, তার কাছ থেকে দূরে সরে যাবেন। ধন্যবাদ জানাবো। এক্স্যাক্টলি তাই। আপনি প্রভু শুধু যিশু নামে। পবিত্র আত্মা, প্রভু তুমি উচ্চীকৃত হয়েছ, তুমি প্রথমে হলো প্রভু তুমি কালভেরি ক্রুশে মরেছ, তুমি আমি পাপের ক্ষমা পেয়েছি, তুমি পুনরুত্থিত হয়েছ, আমি নতুন মানুষ হয়েছি, তুমি আর আমি লাইফ পার্টনারশিপে, তুমি পিতা ঈশ্বর তোমাকে তার ডান পাশে বসিয়েছেন। পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন প্রেরিত 2:33 আমি পবিত্র আত্মা পাবো। তাই তুমি যখন উচ্চীকৃত হয়েছ, আমি তোমাকে ধন্যবাদ করি, প্রশংসা করি যে আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি।
এখন আপনি হালেলুয়া, ধন্য যিশু, যেভাবে আপনার প্রশংসা, প্রেইজ দ্য লর্ড গড মোস্ট হাই, জিহোভা ইজ মার্সিফুল, আপনি করতে থাকুন। দেখবেন আপনার অভিজ্ঞতা অন্যরকম হবে। আসুন আমরা আগে আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করি, কারণ মন পরিবর্তনটা হলো প্রথম কাজ। অনেকে হয়তো কেউ ভুলভাল করেছেন, সুতরাং আগে মন পরিবর্তন করি। আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি প্রভু যিশুকে যে তুমি প্রভু যিশুকে আমার জন্য এই জগতে পাঠিয়েছ। আমার জন্য এই জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন রোগ পীড়াব্যাধি, অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ, উঠাইয়াছ, আর তাই আমি ধার্মিক হইয়াছি। আর তাই আমি ধার্মিক হইয়াছি। আর এখন আমি প্রভু যিশুকে আর এখন আমি প্রভু যিশুকে বিনতি করিতেছি, প্রভু যিশু, বিনতি করিতেছি, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো, তুমি আমার অন্তরে এসো, এবং আমি মুখে স্বীকার করিতেছি এবং আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আপনারা হাঁটু গাড়তে পারেন, যারা মানে সত্যি যারা ক্ষুধার্ত, যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান। কারণ পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি যদি না পান, আপনার কষ্ট হবে, আপনারে ওই বলবে, ভাই বলবে, সেই বলবে, আপনি তাড়াতাড়ি করবেন, শেষকালে ওই সমস্ত করে টোরে এক একটা কমপ্লিকেশনস তাড়াতাড়ি স্বর্গে চলে যাবেন, অথবা অভাব অনাটন অশান্তির মধ্যে থাকবেন, আর খালি শুধু অভিযোগ 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 করতে থাকবেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে আপনার জীবন থেকে সমস্ত অভিযোগ চলে যাবে, চলে যাবে। 1972 সালে তখন আমি একটা জিনিস শিখেছিলাম, আই কমপ্লেইন্ড, আমি অভিযোগ করলাম যখন আমার জুতা ছিল না। কিন্তু আমি যখন একটা মানুষকে দেখলাম একটা পা নাই, তখন আর আমি অভিযোগ করলাম না, বরং আমি বললাম আমি সুস্থ। সুতরাং আর অভিযোগ আর থাকবে না আপনার জীবনে, কারণ আপনি এখানে মানুষের পা দেখছেন না, যার পা নাই। আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, পবিত্র আত্মা হচ্ছে ক্রিয়েটর, আপনি তার জন্য প্রার্থনা করছেন, তার পা আর একটা নতুন হয়ে যাচ্ছে। কোন সাহসে আমি এই কথা বলি? যদি কেউ আমার সঙ্গে একটু বিশ্বাস করে, যদি কারো পা না থাকে, পা নতুন পা হয়ে যাবে, কোন সাহসে বলি? এত বড় চ্যালেঞ্জ কেউ দেয়? এত বড় চ্যালেঞ্জ কেউ দেয় যে একটা পা ছোট, একটা পা বড়, দুইটা পা সমান হয়ে যাবে, আঙ্গুলগুলো এইরকম বাঁকা, বহুদিন যাবত এই আঙ্গুলগুলা সোজা হয়ে যাবে? কেন? কে আমার মধ্যে? ডুনামাইট মানে আগুন আমার মধ্যে। পবিত্র আত্মা মানে আগুন। দ্বিতীয় তিমথিও 1:7 বুঝতে পারছেন? তাই আসুন আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করুন, হাঁটু গাড়ুন। যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান তারা হাঁটু গাড়ুন, ভদ্র মহিলারা মাথায় কাপড় দিন এবং আমার সঙ্গে সঙ্গে বলেন, আমার সঙ্গে সঙ্গে বলেন,
স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি মহান, যে তুমি মহান, তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমার জন্য জগতে পাঠিয়েছ। আমার জন্য জগতে পাঠিয়েছ। আমি প্রভু বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে তুমি প্রভু যিশু আমার যে প্রভু যিশু আমার সমস্ত পাপ ক্রুশে তুলে নিয়েছেন, সমস্ত পাপ ক্রুশে তুলে নিয়েছেন, তিনি আমাকে মুক্ত করেছেন। তিনি আমাকে মুক্ত করেছেন। পবিত্র প্রভু যিশুর রক্ত অত্যন্ত শক্তিশালী, পবিত্র প্রভু যিশুর রক্ত অত্যন্ত শক্তিশালী। সেই রক্তের গুণে সেই রক্তের গুণে আমি সম্পূর্ণভাবে সূচীকৃত আমি সম্পূর্ণভাবে সূচীকৃত এবং আমি প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি এবং আমি প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি এবং প্রভু যিশু আমাকে ভালোবাসেন। এবং প্রভু যিশু আমাকে ভালোবাসেন। পিতা ঈশ্বর তুমি আমাকে ভালোবাসো, পিতা ঈশ্বর তুমি আমাকে ভালোবাসো, পবিত্র আত্মনিশ্বর তুমি আমাকে ভালোবাসো। পবিত্র আত্মনিশ্বর তুমি আমাকে ভালোবাসো। তাই আমরা লাইফ পার্টনারশিপে যুক্ত হয়েছি। তাই আমরা লাইফ পার্টনারশিপে যুক্ত হয়েছি। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রেরিত 2 অধ্যায় তুমি প্রেরিত 2 অধ্যায় 32-33 পদে বলিয়াছ, 32-33 পদে বলিয়াছ, এই যিশুকেই এই যিশুকেই ঈশ্বর উঠাইয়াছেন। ঈশ্বর উঠাইয়াছেন। আমরা সকলেই এই বিষয়ের সাক্ষী। এই বিষয়ের সাক্ষী। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা পবিত্র আত্মা আমি যিশু নামে পাইয়াছি আমি যিশু নামে পাইয়াছি এবং আমি যিশু নামে গ্রহণ করিয়াছি। এবং আমি যিশু নামে গ্রহণ করিয়াছি। প্রভু যিশু যখন তোমার ডান পাশে বসেছেন, প্রভু যিশু যখন তোমার ডান পাশে বসেছেন, তখন অবশ্য করে তুমি তোমার প্রতিজ্ঞায় বিশ্বস্ত তুমি তোমার প্রতিজ্ঞায় বিশ্বস্ত এবং আমাকে পবিত্র আত্মার দান তুমি দিয়াছ। এবং আমাকে পবিত্র আত্মার দান তুমি দিয়াছ। আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার প্রশংসা করি। আমি তোমার প্রশংসা করি। হালেলুইয়া, হালেলুইয়া, ধন্য যিশু। ধন্য যিশু। এখন আপনি প্রশংসা করেন এবং দেখবেন আপনার কার কি অভিজ্ঞতা হবে। তারপরে 5 মিনিট শুধু প্রশংসা করেন, ঈশ্বরের প্রশংসা করেন, নিজেরা প্রশংসা করেন। খুলে দাও একটু, 2-1টা প্রশংসা শুনি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমাকে ধন্যবাদ করি, মহিমা করি, যুগ পর্যায়ে যুগে যুগে প্রভু যিশু তোমার নাম নাম প্রভু যিশু করি সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল দেশে বসে মহিমা করি যুগ পর্যায়ে যুগে যুগে আরাধনা করি। মাধ্যমে প্রভু আমাদেরকে সেই সুন্দর দূর করার জন্য সমস্ত কিছু তুমি
আমাদের প্রিয় যিশু Hallelujah, তোমাকে ধন্যবাদ প্রভু প্রভু যিশু হালেলুয়া আমি তোমায় ধন্যবাদ যিশু হালেলুয়া প্রভু যিশু তোমার বন্দনা করে প্রভু তোমার মহিমা করে প্রভু যুগ যুগে যুগে প্রভু হালেলুয়া স্বর্গ তোমার সিংহাসনে পৃথিবী তোমার পাদপীঠে পৃথিবীতে প্রভু প্রভু বসে তোমার গৌরব প্রশংসা করে তোমার মহিমা হালেলুয়া হালেলুয়া প্রভু যিশু তোমাকে জয়গান করে প্রভু সুযোগ দিয়েছে প্রভু তুমি আমাদেরকে নাম ডেকেছো প্রভু যিশু সহভাগিতায় প্রভু তুমি অংশ দিয়েছো প্রভু তোমাকে ধন্যবাদ প্রশংসা দিই তোমার গৌরব করি প্রভু মহিমা করি প্রভু যিশু হালেলুয়া হালে যুগ পর্যায়ে যুগে যুগে প্রভু যিশু ভালোবাসার নাম ধন্যবাদ প্রভু যিশু আমরা আজকে প্রভু যিশু তোমার সাথে আমাদের এক না করে অন্যান্য অনেক পবিত্রতার রাজ্য জয় করার জন্য God Most High, Jehovah is মহিমা তোমারই হোক যিশু প্রভু যিশু ধন্যবাদ আমার পালক আমার অভাব ধন্য যিশু 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 হালেলুয়া জয় Lord Jesus is merciful. God most God most Lord God most Lord God most high. সবকিছু তোমায় দিয়েছি যিশু হালেলুয়া হালেলুয়া প্রেজ দ্য লর্ড হালেলুয়া Lord God most Hallelujah, Masabarala, Masama. Lord God most Hallelujah, হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া প্রেজ দ্য লর্ড সবকিছু তোমায় Glory be to his holy name. Praise the Lord. Hallelujah. Amen. Hallelujah. Hallelujah. ধন্য যিশু যিশু নামে চাই আমেন আমেন।
মেন এখন যদি কেউ পবিত্র আত্মা, যারা পবিত্র আমেন, আত্মার আমেন। বাপ্তিস্ম পেয়েছেন, তারা হাত তুলে একজন একজন নাম বলে সাক্ষ্য দিন। আগে নাম বলতে হবে। সজলের মাইক বন্ধ থাকবে। তাপসী দি, আপনি বলেন, মাইক খোলা আছে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। তো আঙ্কেল যখন বললো যারা সত্যি পবিত্র আত্মা তোমরা পেতে চাও, তো বিশেষ করে এইভাবে আঙ্কেল বলার আগে আমি মাথায় কাপড় দিয়ে, ওড়না দিয়ে আমি বসে পড়েছি হাঁটু ভেঙে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি ঈশ্বরকে আমি ধন্যবাদ তো জানিয়েছি পরে, কিন্তু আমার পরভাষা ছাড়া আর কিছু বেরোয়নি, চোখে জল ছাড়া কিছু বেরোতে পারিনি। স্বর্গের দিকে হাত আমার উঠেছিল, আর আমার ভীষণ মানে অদ্ভুত আমি একটা অনুভব করেছি। আমাকে টাচ করেছে, আমি অনুভব করেছি আমাকে গোল করে। খুব আনন্দর কিছু একটা আমাকে স্পর্শ করেছে, শান্তির একটা কিছু একটা আমাকে স্পর্শ করেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর তখনই আমি প্রভু যিশুকে ধন্যবাদ জানাতে পেরেছি যে যিশু রক্তর নামে, যিশুর নামে সব রকম ঈশ্বরকে নাম দিয়ে আমি ধন্যবাদ জানাতে পেরেছি। আর শুধু পরভাষা ছাড়া আমার মুখ দিয়ে চোখে জল ছাড়া কিছু বেরোয়নি। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রেজ দ্য লর্ড। আমেন। প্রেজ গড। হালেলুয়া, ধন্য যিশু। আমার নাম ঝুনু ক্ষেত্রপাল। আমরা তো স্বামী স্ত্রীতে ঈশ্বর রাজ্যে এখানে যুক্ত থাকাতে প্রভুর প্রার্থনা, প্রভু ভোজ গ্রহণ করতাম। মনের মধ্যে থেকে একটা ভাবনা ছিল যে আপনার এই এই ঈশ্বরের এই সন্তানের কাছ থেকে আমরা যদি বাপ্তিস্ম বা মানে ঈশ্বরের আশীর্বাদ পাই, বাপ্তিস্ম নিতে পারি, তাহলে বাক্যের দ্বারাতেও তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করবো। তো আজকে আমার জীবনের এই স্বপ্নটা পূরণ হলে জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর সকলকে জয় যিশু। আমি অনেক দিনের আশা ছিল যে কবে আপনি এইভাবে আমাদেরকে বাপ্তিস্ম করবেন, এটা আজকে আমরা স্বামী স্ত্রীতে নিতে পারলাম। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিনে সকলকে জয় যিশু। আমেন, পবিত্র আত্মার আমেন। বাপ্তিস্ম পেয়েছেন, Yes. সেটাই বলেন। সেটা তো বললেন না। বাপ্তিস্ম, কোন বাপ্তিস্ম নিলেন? প্রভুকে স্বীকার করলাম এবং তিনি যে আমার আমার আপনি পবিত্র যে আত্মার করেছেন। বাপ্তিস্ম পেয়েছেন না পান নাই? Yes, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তিনি আমাদেরকে স্পর্শ করেছেন। আমরা স্বামী স্ত্রীতে আনন্দ সহকারে এটা ভেবেছিলাম আপনার কাছে। এটাই আমার আবার পাওয়া। ওইটা আমার কাছ থেকে পেবেন না, এইটা কোনো সাক্ষ্য না। এটা কোনো আচ্ছা, সাক্ষ্য না। আচ্ছা, আমার আচ্ছা। কাছ থেকে আপনি ভাবে পবিত্র আত্মার বাপ্তিস্ম ডেভিড আচারিয়া দেয় না, ভুল কথা। ঈশ্বর, তার মানে আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম বোঝেনই নাই। পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবেন ঈশ্বর স্বয়ং, আমি ঈশ্বর না। আপনি ভুল করছেন। হালেলুয়া, ধন্য আপনি যিশু। পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি আবার প্রার্থনা করতে থাকুন যে ঈশ্বর তুমি আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়েছো, যিশু নামে আমি তাই গ্রহণ করি। তারপরে আপনার জীবনে শুধু প্রশংসা আসবে। আমেন। যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম বললাম এক একজনের এক এক রকম হবে। হয়তো কারো চোখের জলে কান্নাকাটি হবে, কেউ হয়তো পবিত্র আত্মার আনন্দে আনন্দে পূর্ণ হয়ে যাবে, কেউ হয়তো কিরকম হবে বলা যায় না, নানা ভাষায় প্রার্থনা করছে। এক একজন এক এক রকম হবে। হুম। কিন্তু আপনি যা বলছেন সেটা ঠিক না। আচ্ছা, সুমেশ দেবনাথ, আপনারা মনে করছেন যে আমার কাছ থেকে পবিত্র আত্মার বাপ্তিস্ম। আমি কোনোদিন আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম দিতে পারি না। The Lord God Most High, Jehovah is merciful. Hallelujah, ধন্য যিশু। আমি আজ ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা গ্রহণ করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সারা শরীর শিরশির করছিল, কাঁপছিল। আমি অনুভব করেছি আমি পবিত্র আত্মা পেয়েছি। প্রভু যিশু নিজের হাতে আমার শরীরে পবিত্র আত্মা ঢেলে দিয়েছেন। আমি অনুভব করেছি আমার শরীর এখনো শিরশির করছে। হালেলুয়া, ধন্য যিশু। আমি শুধু এইটুকুই অনুভব করেছি যে প্রভু যিশু আমার শরীরে পবিত্র আত্মা ঢেলে দিচ্ছেন এবং আমার সারা শরীর শিরশির করছিল।
এখন পর্যন্ত করছে। এর চেয়ে বেশি কিছু আর অনুভব আমার হয়নি। হালেলুয়া, আচ্ছা, ধন্য যিশু। আমেন। যিশু নামে চাই, আমেন। আমেন। আঙ্কেল, আমি ক্লেরা বলছিলাম ইউএসএ থেকে। আঙ্কেল, আপনি যখন বললেন যে পবিত্র আত্মার প্রার্থনা করার জন্য, আমার মনে হচ্ছিল যে আমি আমার পায়ে সমস্যা আছে, তারপরও আমি আঁটু গেড়ে আমি হাত দুটো ক্লোজ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। এবং আপনি যখন প্রার্থনা করতেছিলেন তখন আমি মনে হয় ঈশ্বরের কাছে এরকম কোনোদিনও কাঁদি নাই। শুধু আমার নাক মুখ দিয়ে লালার মতো চোখ দিয়ে শুধু জল অজস্র ধারায় আমি ঈশ্বরের কাছে মনে হয়েছে না আমি এরকম ভাবে কোনোদিনও কাঁদি নাই। আমার শুধু শুধু চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে যে আমি শুধু কেঁদেছি, আমি এরকম কাঁদি নাই। আমি মনে হচ্ছে যে আমি চোখে দেখতেছি যে সিংহাসনে যিশু বসা, আমি তার সামনে মাথা নিচু করে আমি জঘন্য অপরাধী, আমার পাপ সে ক্ষমা করে দিয়েছে, আমি তার সন্তান হয়ে গিয়েছি। এই ফিলিংস, আমেন। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। তাহলে স্যার আমরা তাহলে প্রভু ভোজ নিতে পারবো তো? আমি যেটা বলছি যে আগে পবিত্র স্যার, আত্মার কথা, এখন এই মাঝখানে উল্টাপাল্টা কথা আমি শুনবো না এখন। ধন্য যিশু। হ্যাঁ, জয় যিশু। আমি নুপুর পাঁচা বলছি। আমি আমার খুব গরম করছিল, আমি ঘেমে যাচ্ছিলাম। আর আমার কান্না পাচ্ছিল, আমি কেঁদে কেঁদে প্রভু করছিলাম, আমি প্রশংসা করছিলাম আর পরবাসাও করছিলাম। প্রভু আমাকে অনেক আশীর্বাদ করেছে, আমি নিজে টের পেয়েছি। তাই ধন্য যিশু, যিশুর নাম থেকে চাইছি, আমেন। আইফোন থেকে একজন হাত তুলেছেন, নামটা বলেন। জয় যিশু, আচ্ছা, ধন্য যিশু। আমি ইন্ডিয়া থেকে বলছি। এই সুপর্ণার আইডিতে আমরা স্বামী স্ত্রীতে যুক্ত হই। তো আমি আঙ্কেল যখন প্রার্থনা করছিলেন পবিত্র আত্মার দানের জন্য, তো সত্যিই আমি হাঁটু গেড়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বরের যে স্পর্শ, সেই পবিত্র আত্মার দান আমাকে যেন টলিয়ে দিচ্ছিল, যেন আমাকে যেন মনে হচ্ছিল যেন ফেলে দেবে। আমার সারা শরীর যেন সামনে পিছনে যেন আগা পিছু টলে যাচ্ছিল। আমি তখনই একটা কিছু অনুভব করছিলাম যে সত্যিই ঈশ্বর আমাকে স্পর্শ করছেন। এমন ভাবেই আমি একটা অনুভূতি পেলাম। জয় আমেন। যিশু, ধন্য যিশু, জয় আমেন। আমেন। আমি আশালতা সাঁতরা যখন প্রার্থনা করছিলেন, পবিত্র আত্মা যখন স্পর্শ করছিল, আমি আর ঠিক থাকতে পারিনি, শুধু কেঁদেছি। আর আমার বুকের ভেতরটা গরম হয়ে গেছে, মাথা থেকে দেহটা গরম হয়ে গেছে, এত গরম হয়ে গেছে, আর কাঁদছি। আমার কোনো মনে কিছু নেই, শুধু কেঁদে যাচ্ছি, আর কিছু ভাবিনি। আমি জানি প্রভু আমায় স্পর্শ করছে, আমি শুধু কাঁদছি, আমার দেহটা গরম হয়ে গেছে, আমি শুধু কাঁদছি। আমি বুঝতে পেরেছি প্রভু স্পর্শ করেছে। আমেন, আমেন। আমেন। ইতি গমেজ আইডি থেকে। ইমানুয়েল মামা, আপনি যখন প্রার্থনা করতেছিলেন প্রথমে, আমি হাঁটু গেড়ে প্রার্থনা করতেছিলাম এবং আমার ভিতর থেকে মনে হয় প্রচন্ড গরম, অনেক গরম অনুভূতি হইতেছিল। ওদিকে ফ্যান চলে কিন্তু আমি ঘামতেছিলাম আর পরভাষায় বলতেছিলাম আর প্রচন্ড কান্না করতেছিলাম। আর এখনো মামা সেই কাঁপুনি আমার এখনো আছে। আমি বিশ্বাস করি ঈশ্বর সেই পবিত্র হস্ত দ্বারা তিনি আমাকে স্পর্শ করেছেন। আমি জানি 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 সে পবিত্রতা বাপ্তিস্ম আমি পেয়েছি। আমেন। আমেন। হ্যাঁ, আমি প্রভুর ধন্যবাদ করি যে আবারও আজকে প্রভু তার
পবিত্র আত্মার বাপ্তিস্মা পেতে সাহায্য করেছেন, এটি তার অনুগ্রহ। আমি ধন্যবাদ দিতে চাই। আমি ডান্সে প্রার্থনা করছিলাম আর ধন্যবাদ দিচ্ছিলাম, আমার এখনো শরীর কাঁপছে। ধন্যবাদ দিই। আমি মাধবী মণ্ডল। আমি পবিত্রতার সেই যখন স্পর্শ পেয়েছিলাম, যখন হাঁটু করে প্রার্থনা করছিলাম, আমি বুঝতে পারতেছিলাম যে আমার শরীরের ভিতর 2-3 বার ঝাঁকুনি দিল। আর আমি যখনই প্রার্থনা করছিলাম, আমি মুখ বন্ধ হচ্ছিল না, আমি প্রার্থনা করেই যাচ্ছি অনবরত, এবং আমার ভিতরে সেই ঝাঁকুনি দিচ্ছে। আমি বুঝতে পারতেছি যে পবিত্রতার স্পর্শ হচ্ছে, আর আমি সেইভাবেই সেই পবিত্রতায় আমি বাপ্তিস্মা পেয়েছি। ধন্য যিশু, হালেলুয়া, যিশুর নামে আমেন। আমিন। অনিমা সর্দার। হালেলুয়া, ধন্য যিশু। আঙ্কেল, আপনি যে সময় প্রার্থনা করতেছিলেন পবিত্র আত্মার সেই বাপ্তিস্মা পাওয়ার জন্য, আমি যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিলাম, তখন আমার সর্বাঙ্গ শরীর কাঁপছিল, এবং এবং আমার গায়ের লোমগুলো সব এক একটা হয়ে যাচ্ছিল, এবং আমি আমি মনে হচ্ছিল আমার কান মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে। আমি মনে হচ্ছে আমার পুরো শরীর মানে একেবারে গরম হয়ে যাচ্ছে। তখন আমি আসলে বুঝতে পারছিলাম যে আসলে পবিত্র আত্মা আমাকে স্পর্শ করছে, এবং আমি সেই পবিত্র আত্মার শক্তি লাভ করেছি। পবিত্র আত্মায় আমি সেই পেয়েছি। পবিত্র আত্মার শক্তি আমার ভিতরে কাজ করেছে, পবিত্র আত্মাকে আমি গ্রহণ করতে পেরেছি, এটা আমার মনে হলো। আমেন। আমিন। আজগার আইডি থেকে যারা হাত তুলেছেন, মাইক খুলে কথা বলেন, অথবা দীপক দা। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু যিশু মহানামের গৌরব হোক। আঙ্কেল যখন বলছিলেন যে সবাই হাঁটু গাড়েন, ঠিক তখনই সাথে সাথে আমি হাঁটু গাড়ি। আর যখনই হাঁটু গাড়ি তখনই নিজের শরীরের যখন একটা ভার আসে, তখন হাঁটুর উপরে একটা ব্যথা লাগে। হঠাৎ করে ব্যথা লাগলে তখন এই নিজের ভারটা তখন বোঝা যায় যে আমার শরীরের ভারটা হাঁটুর উপরে পড়ছে। কিন্তু এই কেমন অনুভূতি আমি বুঝতে পারি, এই কেমন অনুভূতি, পবিত্র আত্মার শক্তি যে এত আমি আগে কখনো বুঝিনি, এমন অনুভূতি আমি কখনো টের পাইনি। আমার শরীরটা কেমন যেন শীতল হয়ে আসলো, আর প্রত্যেকটা পশম এক একটা হয়ে যাচ্ছিল। আর তখনই আমার আমার নিজের ভারসাম্য কেমন যেন, আমি মহাশূন্যের উপরে ছিলাম, যেন আমার সেই ভারটা আর ছিল না আমার শরীরে। তাই আমি বুঝতে পেরেছি যে আমি পিতা ঈশ্বরের আশীর্বাদ এবং সেই পবিত্র আত্মার আশীর্বাদ আমি পেয়েছি। হালেলুয়া, ধন্য যিশু। এই অনুভূতি আমি আগে কখনো দেখিনি বা পাইনি, এটা অতি বাস্তব আমার জীবনে। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু যিশু মহানামের গৌরব হোক। আমেন। আমিন। আমেন। আজগার আইডি থেকে মাইক খুলেছিলেন। আপনার মাইকটা বন্ধ আছে। আঙ্কেল, আমার সঙ্গে যে ছেলেটা থাকে উনিও একটু কিছু বলতে চাচ্ছে। ও আমার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়েছিল। জয় যিশু। যিশু নামের গৌরব। জয় যিশু। আমি আজগার। আঙ্কেল, হ্যাঁ, বলেন। জয় যিশু। আমি ইন্ডিয়া থেকে আজগার বলছি, আজমিয়ার বাবা। যখন প্রার্থনা প্রভু করাচ্ছে, আঙ্কেল যখন প্রার্থনা করাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল আমার চোখে জল দিয়ে ভেসে যাচ্ছিল। প্রভুর যেন আমার ঘরটাকে যেন স্বর্গের দুধ দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আমার শরীর যখন গা গরম হয়ে যাচ্ছে, আমি যখন রাত্রেও বসি, যখন আঙ্কেল বলেছিল যখন রাতে যখন বসে 15 মিনিট 20 মিনিট করে আরাধনা করবেন, প্রার্থনা করবেন, জয় যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আমি রাত্রে যখনই ঘুম ভেঙে যায়, রাতে 1টা 2টো যখন ঘুমিয়ে যায়, হেঁটে করে সঙ্গে সঙ্গে প্রার্থনা করি। তখন আজকে যখন প্রার্থনা করলাম, মনে শরীর যেন আগুন, যেন শরীরে আগুন বেরিয়ে যাচ্ছে, আর স্বর্গের দুধ যেন আমার ঘরটাকে যেন স্বর্গের দুধ যেন ঘিরে রেখে দিয়েছে। ঘরটা যেন
হাওয়ার মতো উড়ে যেন চলে যাচ্ছে মনে হচ্ছে আমার। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমিন। জয় যিশু, যিশু নামের গৌরব হোক। আঙ্কেল, আপনি যখন হেঁটু গেড়ে দিতে বললেন, আমরা তখন হেঁটু গেড়ে দিলাম। হেঁটু গেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি শরীরের ভেতরে একটা কাঁপুনি উঠে গেছে। কাঁপুনি উঠে যাওয়ার পরে আস্তে 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 মনের ভেতরটা আর কি হালকা হয়ে গেছে। হালকা হয়ে যাওয়ার পরে প্রার্থনা করতেছি আমরা। প্রার্থনা করতে 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 কাঁপুনি এখনো পর্যন্ত শরীরে কাঁপুনি আছে। যিশু নামের গৌরব হোক। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, জয় যিশু। হ্যাঁ, নাম বলেন, কিছু বলবেন আপনি? মনি হালদার, মাইক খুলেছেন। এখন কিন্তু কোনো সুস্থতার প্রার্থনার জন্য আমি ডাকি নেই, সুতরাং যদি কেউ ওইটা করেন তাহলে দরকার নাই এখন। আকন্দ আইডি থেকে হাত তুলেছেন। যদি কেউ পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে থাকেন, নানা ভাষা পেয়ে থাকেন, তাহলে তারা কথা বলতে পারেন। এবং আপনি যদি বাড়িতেও আমি মাইক অপেক্ষা করেন সুনীল, এবং এইভাবে প্রার্থনা করতে থাকেন, যারা পান নাই তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন। আপনি দাদা নিজে নিজে আমি হাত প্রার্থনা তুলতে করবেন পারছি না, এবং তাই আমি হাত তুলতে পারছি না, তো একটু এই মাইকটা খুলে কথা বলতে চাই। আমিও প্রার্থনা করেছি হাঁটু গেড়ে, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, প্রভু যিশুকে ধন্যবাদ দিয়েছি পবিত্র আত্মার জন্য, যে তিনি আমাদেরকে আজকে দান দিচ্ছেন। হঠাৎ আমার শরীরে একটা প্রচন্ড ঠান্ডা, মানে শিরশির করে উঠছে গা, এবং এখন পর্যন্ত আমার সেইটা আছে, এবং মনে হচ্ছে আস্তে আস্তে সব মাথার দিকে ও চলে গেছে। এরকম একটা অনুভব আমি করে চলেছি, এবং আমার মনে হচ্ছে আমি পবিত্র আত্মায় মনে হচ্ছে না পেয়ে গেছি। তোমায় ধন্যবাদ দিই ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করেছো। এখনো মনে হচ্ছে যেন আমার শরীরে সেই জ্বর ভাবটা চলে এসছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তুমি মহান, তুমি আমাদেরকে সাহায্য করে চলেছো। আমেন। আমিন। হালেলুয়া, হ্যাঁ, বলেন। যিশু। আঙ্কেল যখন প্রার্থনা করছিলেন, আমাদের এখানে অনেকজন মহিলা মাসিরা, বৌদিরা আছে, আমরা সবাই হাঁটু গেড়ে প্রার্থনা করছিলাম। আমি যখন প্রার্থনা করছিলাম আঙ্কেলের সাথে, তখন মনে হচ্ছে আমার হাত দুটো ঠান্ডা হয়ে আমার ভিতরে ঠান্ডা প্রবেশ করছে, আর সামনে ক্রুশ ঝুলছে এমন মনে হলো, এবং কান্না থামাতে পারছিলাম না। আর আমার এখানে সবাই খুব জোরে জোরে কান্না করছিল। সবাই বলছিল তাদের শরীর গরম হয়ে গেছে, অনেকক্ষণ কান্না করছে, খুব জোরে জোরে কান্না থামাতে পারছিলাম না। আমাদের বিশ্বাস আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে আমেন। চাই, আমেন। এবং আপনারা এখন ঘরে বসে যখন এটা করবেন এবং প্রভুকে প্রশংসা করতে থাকবেন, তখনই আমি যে প্রার্থনাটা করেছি, এটা দরকার হলে এই প্রার্থনাটা আবার শুনবেন, শুনে করবেন, দেখবেন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন। কেউ নানা ভাষায় প্রার্থনা করবেন, এক একজনের এক এক অনুভূতি হবে। তবে দান, এটা হলো পবিত্র আত্মার দান। আচ্ছা, লাস্ট আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। কাকলি কর্মকার লাস্ট। হ্যাঁ, জয় যিশু। আমি যখন আঙ্কেল প্রার্থনা করছিলেন, আমি হাঁটু গেড়ে যখন অন্য ভাষা করছিলাম, আমি খালি পড়ে যাচ্ছিলাম। আমার শরীরটা টলমল করছিল, আমার শরীর গরম হয়ে যাচ্ছিল, আমি এখনো গরম অনুভব করছি। আমি বুঝতে পেরেছি পবিত্র আত্মার বাপ্তিস্ম আমি অনুভব করেছি, আমি পেয়েছি। ঈশ্বরের ধন্য গৌরব যিশু। হোক। হালেলুয়া, আমেন, আমেন। আমেন, আমেন। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, আমরা এখন প্রভুর ভোজ নেই। স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি। স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমার বদলে ক্রুশে মরেছেন প্রভু যিশু আমার বদলে ক্রুশে মরেছেন এবং তিনি জগতে নেমে এসেছেন, এবং তিনি জগতে নেমে এসেছেন এবং তিনি বলেছেন, এই লও আমার শরীর। তিনি বলেছেন, এই লও আমার শরীর। এবং আমরা তার শরীর গ্রহণ করছি, এবং আমরা তার শরীর গ্রহণ করছি, যে শরীর ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ হয়েছে,
যে শরীর ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ হয়েছে, আমাদের পাপের জন্য, রোগ পীড়া ব্যাধির জন্য, আমাদের পাপের জন্য, রোগ পীড়া ব্যাধির জন্য, অভাব অনটনের জন্য, অভাব অনাটনের জন্য, অশান্তির জন্য, অশান্তির জন্য, এবং সেই চূর্ণ বিচূর্ণ হয়েছে যেন আমরা শান্তিপ্রাপ্ত হই। এবং সেই চূর্ণ বিচূর্ণ হয়েছে যেন আমরা শান্তি প্রাপ্ত হই। আমরা প্রভুর ধন্যবাদ করি আমরা প্রভুর ধন্যবাদ করি যে আমরা শান্তি পেয়েছি, স্বর্গের শান্তি পেয়েছি, যে আমরা শান্তি পেয়েছি, স্বর্গের শান্তি পেয়েছি, আর আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, এবং আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে, আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে, আমরা ঈশ্বরের সন্তান হইয়াছি, আমরা ঈশ্বরের সন্তান হইয়াছি, আমরা ধার্মিক হইয়াছি, আমরা ধার্মিক হইয়াছি। প্রভু যীশু যা করেন, প্রভু যীশু যা করেন, যা বলেন, যা বলেন, আমরা তাই করি, আমরা তাই করি, কারণ তিনি আমাদের অন্তরে আছেন। কারণ তিনি আমাদের অন্তরে আছেন। আমরা প্রভু যীশুর রক্ত এবং মাংসের জন্য, আমরা প্রভু যীশুর রক্ত এবং মাংসের জন্য মহান পিতা তোমাকে ধন্যবাদ দেই। মহান পিতা তোমাকে ধন্যবাদ দেই। আর এই খাদ্য খেয়ে আমরা প্রচুর রূপে আর এই খাদ্য খেয়ে আমরা প্রচুর রূপে শক্তিশালী হইয়াছি, শক্তিশালী হইয়াছি, এবং সমস্ত শয়তানের কার্যকে, এবং সমস্ত শয়তানের সমস্ত কার্যক্রম যা তুমি কালভেরি ক্রুশে পরাজিত করেছ, যা তুমি কালভারি ক্রুশে পরাজিত করেছ, এবং তোমার শেখানো নির্দেশ অনুসারে, এবং তোমার শেখানো নির্দেশ অনুসারে, মার্ক 11:23 অনুসারে, মার্ক 11:23 অনুসারে, যিশু নামে আমাদের সমস্ত বৈরী অবস্থা যিশু নামে আমাদের সমস্ত বৈরী অবস্থা সমুদ্রে গিয়ে পড়েছে, সমুদ্রে গিয়ে পড়েছে, এবং আমরা সম্পূর্ণভাবে মুক্ত হইয়াছি, এবং আমরা সম্পূর্ণভাবে মুক্ত হইয়াছি, যিশু নামেই মুক্ত হইয়াছি, যিশু নামেই মুক্ত হইয়াছি, এবং যিশু নামেই আমরা শান্তি পাইয়াছি। এবং যিশু নামেই আমরা শান্তি আমরা পাইয়াছি। বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে আমাদের প্রার্থনার উত্তর যিশু নামে হইয়া গিয়াছে। যে আমাদের প্রার্থনার উত্তর যিশু নামে হইয়া গিয়াছে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া, ধন্য পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি মহিমান্বিত ঈশ্বর, তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান। ধন্য পিতা, তোমার পরাক্রম কার্য তুমি সাধন করলে, তোমার পবিত্র আত্মায় তুমি সেচন করলে। আজকে ভাই বোনরা তারা শক্তিপ্রাপ্ত হলো, তারা বলবান হলো প্রভু, এবং এই গৌরব তোমারই প্রভু, এই সম্মান তোমারই প্রভু, কারণ তুমি করিয়াছো মঙ্গলায় পিতা। হ্যাঁ প্রভু, যেন এটি তারা এই আশীর্বাদ যেটি গ্রহণ করেছে মঙ্গলায় পিতা, প্রত্যেকটি ভাই বোনের জীবন প্রভু আরো তোমার দৃষ্টি তার উন্নত হচ্ছে প্রভু, তারা বিজয় অপেক্ষা অধিক বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্য পিতা, এবং তোমার জীবন্ত বাক্য প্রভু, এই বাক্য তুমি আমাদেরকে দিয়েছো মঙ্গলায় পিতা, আমাদের বিশ্বাস বৃদ্ধি হলো, আমরা তোমাতেই বিজয় অপেক্ষা অধিক বিজয় হলাম প্রভু, এবং তোমার দেহ তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা আরো শক্তিশালী হলাম প্রভু। শয়তান আমাদের উপরে কোনো কর্তৃত্ব পারিবে না প্রভু, কারণ আমরা তোমার সন্তান হইয়াছি, এবং তোমার রক্তে আমরা আবৃত আছি প্রভু, কোনো হানি শয়তান পারবে না করতে। ধন্য পিতা, ধন্য পিতা, এই সাক্ষ্যগুলো প্রত্যেকটি সাক্ষ্য প্রভু তোমার গৌরবার্থে এই ভাই বোনেরা দিয়েছে মঙ্গলায় পিতা, তাদের আনন্দ রয়েছে মঙ্গলায় পিতা, যেন এই আনন্দ সর্বদা তারা পূর্ণ থাকতে পারে প্রভু, এবং পবিত্রতার শক্তিতে প্রভু তারা যেন বিজয় অপেক্ষা অধিক বিজয় হয়, এবং তোমার সাক্ষ্য যেন চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, তুমি তাদেরকে সেইভাবে ব্যবহারযোগ্য করে তোলো। ধন্য পিতা, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, যিশু নামে চাই, আমেন। আমেন।
আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আমিন আশীর্বাদ। আমিন। প্রভু যিশু সকলকে